সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামে অভিনন্দন, স্বাগত জানাই। আজকে আমরা একটা ঈশ্বরের বাক্য নিয়ে আমরা আলোচনা করব। যোহন 6:57। যেমন জীবন্ত পিতা আমাকে প্রেরণ করিয়াছেন এবং পিতা হেতু আমি জীবিত আছি, সেইরূপ যে কেহ আমাকে ভোজন করে সেও আমার হেতু জীবিত থাকবে। হালেলুয়া। আর একবার রিপিট করছি, সবাই মন দিয়ে শুনবেন। প্রভু যীশু খ্রিস্ট এই কথা বলছেন, যেমন জীবন্ত পিতা আমাকে পাঠিয়েছেন এবং পিতা জন্যই আমি জীবিত আছি, সেই রকমই যে কেউ আমাকে ভোজন করে, আমাকে খেয়ে নেয়, সেও আমার জন্য, সে আমার কারণে, সে আমার নিমিত্ত সেও বেঁচে থাকে। হালেলুয়া। আপনারা সবাই বেঁচে থাকতে চান? যুগ যুগ ধরে বেঁচে থাকতে চান? তাহলে প্রভু যীশু খ্রিস্টকে আমাদের ভোজন করে নিতে হবে, আমাদের খেয়ে নিতে হবে। এখানে সেই কথাই প্রভু বলছেন যে যে কেউ আমাকে খেয়ে নেয়, আমাকে গ্রহণ করে নেয়, সেও আমার কারণে সে জীবিত থাকবে। যেমন প্রভু যীশু খ্রিস্ট পিতার জন্য, পিতার কারণে এই জগতে এলেন এবং তার জন্য তিনি জীবিত হলেন এবং তিনি স্বর্গে চলে গেলেন, ঠিক সেই রকমই যদি কেউ প্রভু যীশু খ্রিস্টকে খেয়ে নেয়, তাহলে আমরাও তার সঙ্গে অজেয় হব। হালেলুয়া। তো এখন প্রশ্ন হচ্ছে, আমরা কেমন করে প্রভু যীশু খ্রিস্টকে খেয়ে নেব? আমরা কেমন করে প্রভু যীশু খ্রিস্টকে খাবো? এখন আমরা সেইটাই দেখব। যে তিনি বলেছেন, তোমরা আমার মাংস, একটু আগে লেখা রয়েছে 53তে লেখা আছে, তোমরা আমার মাংস ভোজন না করলে তোমরা কখনোই জীবন পাবেন না। তাহলে তার মাংসকে আমাদের ভোজন করবার, খেয়ে নেবার জন্য বলছেন। এবং 57তে বলছেন, তোমরা আমাকে না খেলে, আমি যেমন জীবিত আছি পিতার কারণে, তোমরা আমাকে না খেলে তোমরা জীবিত হবে না, তোমরা আমাকে খেলে তোমরাও আমার কারণে তোমরা জীবিত থাকবে। তো এখন প্রশ্নটা হচ্ছে, আমরা কি করে খাবো? তিনি খাওয়ার কথাটা আমাকে বলেছেন। তো খাওয়ার কথাটা বলতে গেলে তো আমাদের তাকে আমরা কিভাবে বিশ্বাস করছি, কিভাবে আমরা জীবন যাপন করছি, এবং আমাদের জীবনে, আমাদের পথ চলার পথে আমরা কেমন করে তাকে স্মরণ করছি, এবং আমাদের কথাবার্তা, আমাদের ব্যবহার, আমাদের আচরণে কি করে প্রভু যীশু খ্রিস্টকে আমরা ব্যবহার করছি, তার বাক্য, তার শিক্ষা, তার মুখের কথা, সেটাই হচ্ছে আমরা তাকে ভোজন করে নিচ্ছি। ভালো করে সবাই মন দিয়ে শুনবেন যে তাকে ভোজন করা মানে কি। অনেক মানুষ সেই সময় প্রভু যীশু খ্রিস্টকে বলেছিল, তুমি কি খ্যাপা, তুমি কি ভূতগ্রস্ত, তোমাকে ভূতে ধরেছে, সেই জন্য তুমি বলছো আমরা তোমার মাংস খাবো। তোমাকে আমরা কি করে খাবো? একটা মানুষ জীবিত থাকাকালীন তার মাংস কেউ কি কখনো খেতে পারে? না খেয়েছে কখনো? তাহলে তুমি কেমন করে বলছো যে তোমার মাংসকে আমাদের খেতে হবে? তিনি কি বলেছেন শিয়ালের মতো তাকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার জন্য? না, তিনি বলেননি যে তার রক্ত মাংস ছিঁড়ে ছিঁড়ে খাবার জন্য তিনি বলেননি। তিনি বলেছেন, আমার জীবন্ত বাক্যকে তোমরা খেয়ে নাও, সেটাই হচ্ছে আমার শরীর। আমাকে তোমরা বিশ্বাস করে আমার মতো জীবন যাপন করো, সেটাই হচ্ছে আমার শরীর। হালেলুয়া। অনেক মানুষ এটাই ভেবে বসে থাকে যে তাকে আবার কেমন করে খাওয়া যায়। তিনি তার রক্ত মাংস খাওয়ার জন্য বলছেন, তাকে বিশ্বাস করে আমাদের জীবনযাপন করতে। অনেক মানুষ বলে যে আমি যীশু খ্রিস্টকে বিশ্বাস করি, আমরা মণ্ডলীতে যাই, আমরা মণ্ডলীতে প্রতি সপ্তাহতেই আমরা মণ্ডলীতে যাই, প্রার্থনা করি। আপনি মণ্ডলীতে যাচ্ছেন, প্রার্থনা করতে যাচ্ছেন, খুব ভালো, ভেরি গুড। আপনার জীবন পথে কি আপনি তাকে নিয়ে চলছেন? আপনি কি তাকে প্রত্যেকটা পদক্ষেপে তার বাক্যকে অ্যাপ্লাই করছেন আপনার জীবন চরিত্রে? না আপনি এখনো মুখ দিয়ে জাগতিক কথাবার্তা বলছেন, যেমন গালিগালা, যেমন অভিশাপের কথা এখনো যদি আপনি বলেন, তাহলে আপনি বলছেন আমি তাকে বিশ্বাস করি। এটা কেমন বিশ্বাস? আপনি যদি এখনো জাগতিকভাবে, আপনি যদি জাগতিক কার্যকলাপ করে থাকেন, বাইবেলের বিরুদ্ধে আপনি যদি জীবনযাপন করেন, তাহলে আপনি কেমন বিশ্বাস তাকে করেন? বিশ্বাস আপনি সেই রকমই করুন
যে আমি প্রভু যীশু খ্রিস্টের আদেশ ছাড়া একটা কাজও করব না, প্রভু যীশু খ্রিস্টের বাক্য ছাড়া আমি একটাও জীবনযাপন করব না, এটাই হচ্ছে বিশ্বাস। আজকে অনেক মানুষ কথায় কথায় বলে বিশ্বাস করি। আজকে ভালো করে সবাই শুনে রাখুন, বিশ্বাস মানে কি। বাইবেল বলছে শয়তানও যীশু খ্রিস্টকে বিশ্বাস করে, ভূতেরাও যীশু খ্রিস্টকে বিশ্বাস করে। তাহলে ভূতের বিশ্বাস আর একটা মানুষের, আপনার বিশ্বাসের মধ্যে পার্থক্য কোথায়? যদি আপনার মধ্যে পবিত্রতা, যদি আপনার মধ্যে ধার্মিকতা যদি না থাকে, তাহলে তাকে বিশ্বাস করে কি লাভ? আমি জীবন পথে চলতে গিয়ে তাকে যদি স্মরণ না করে, এবং বাইবেল বলছে তোমার বাক্যই আমার পথ দেখানোর বাতি, মানে তোমার বাক্য আমার চরণের প্রদীপ। তার মানে আপনি যখন জীবন পথে চলবেন, আপনি যদি জগতের মানুষের মতো হঠকারিতায় যদি আপনি একটুতেই যদি আপনি জগতের মানুষের মতো লড়াই লেগে যান, জগতের মানুষের ভিড়ে আপনি যদি ঝান্ডা নিয়ে লড়াই করতে চলে যান, আপনি যদি মাথা ফাটাফাটির মতো কাজ করেন, তাহলে কি এটা প্রভুর বাক্য? জগতের মানুষ আজকে লড়াই করবে, জাতি জাতির উপরে উঠবে, রাষ্ট্র রাষ্ট্রের উপরে উঠবে, মানুষ কথায় কথায় উগ্র হয়ে উঠবে, মানুষের মধ্যে ভালোবাসা বিলীন হয়ে যাবে, মানুষের মধ্যে মানুষকে ভালোবাসা, মানুষের উপকার করা, মানুষের জীবন চরিত্রে আর থাকবে না। আপনিও যদি সেই মতো হয়ে যান, তাহলে আপনার বিশ্বাস কোথায়? কেমন বিশ্বাস করেন আপনি? সেই জন্যে আমাদের বিশ্বাসটা যদি কাজে পরিণত না হয়, তাহলে আপনার বিশ্বাস মৃত। বাইবেল বলছে, আপনি যাকব পড়বেন, যে আপনার বিশ্বাস কার্য ছাড়া মৃত। আপনার বডি প্রাণ ছাড়া চলবে কখনো? আপনার বডিটা পড়ে আছে কিন্তু প্রাণ নাই, সেটা কেমন? সেটাকে আপনি গ্রাহ্য করবেন যে এই আমার প্রিয়জন বলে জড়িয়ে ধরবেন, না বলবেন চ আজকে বাইকে চেপে বেড়াতে যাই, সেই বডিটাকে নিয়ে কাজ হবে কিছু? আপনার ভেতরে যদি প্রাণ না থাকে। সেই জন্য আপনার বিশ্বাস যদি কাজে পরিণত না হয়, আপনি শুনছেন, আপনি বুঝছেন, কিন্তু বাড়ি যেতে যেতে আপনি পাপ করছেন, মন্দ কথা বলছেন, আবার সেই আগের মতো জীবনযাপন করছেন। গাছে ভোরবেলায় ফুল তুলতে যাচ্ছে, দামি দামি ধূপ কিনতে যাচ্ছে, নারকোল ফাটাতে যাচ্ছে, এটা কি আপনার বিশ্বাস কার্যে পরিণত হচ্ছে? বিশ্বাস কার্যে পরিণত হচ্ছে না। যদি আমরা সেটাকে বুঝে আয়ত্ত করে যদি জীবনযাপন করতে না পারি, তাহলে আমাদের কিসের বিশ্বাস? সেই বিশ্বাসের কোনো দাম নাই। আপনার বিশ্বাস মৃত। আপনি কখন জানবেন আপনার বিশ্বাস জীবিত, এবং আপনার কার্য অনুযায়ী আপনার বিশ্বাস যে কখন জীবিত হবে? যখন আপনি কোনো কাজ করতে গিয়ে প্রভুর কথা স্মরণ করছেন, যে না এটা প্রভু করতে বারণ করেছে, এটা করলে পাপ, এটা করলে ভুল, এটা করলে অন্যায়, তখনই জানবেন। এবং যদি আপনি সেটা থেকে বিরত থাকেন, যদি আপনি সেই কাজটা, সে যেটা যত বড় প্রলোভনী হোক, যত বড় লাভজনকই কাজ হোক, যদি আপনি সেটাকে ত্যাগ করে প্রভুর স্মরণে আপনি যদি সেটাকে ছেড়ে যদি প্রভুর পথে চলেন, তখনই জানবেন আপনার বিশ্বাস কার্যে পরিণত। হালেলুয়া। নচেত আপনার বিশ্বাসের কোনো দাম নাই। একটা ভূত আর আপনি সমান, একটা ভূত আর আপনি সমান, কারণ ভূতেরাও যীশু খ্রিস্টকে বিশ্বাস করে। সেই জন্য ধার্মিকতার জন্য আমাদেরকে ছুটে বেড়াতে হবে, পবিত্রতার জন্য, প্রভুর আদেশ পালন করবার জন্য ছুটে বেড়াতে হবে। যদি দেখেন সেখানে পাপ চলছে, আপনাকে সেই জায়গা ছেড়ে দিতে হবে ধার্মিকতার জন্য। যদি দেখেন সেখানে অন্যায় হচ্ছে, আপনার দাঁড়ানো সেখানে উচিত নয়। কারণ বাইবেল বলছে যে ধন্য সেই জন যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সভায় বসে না, কিন্তু যে সদা প্রভুর বাক্যে আনন্দ করে, এই বাইবেলের বাক্য নিয়ে আনন্দ করে, সেই একমাত্র ধন্য। সেই জন্য আপনার জীবনের স্বার্থে, আপনি অনন্ত জীবনের পাবার স্বার্থে যদি দেখেন যে আপনার সেই জায়গায় পাপ হচ্ছে, সেই জায়গা ছেড়ে দিন। একজনা প্রশ্ন করছে, আমার একটা জমি আছে, সেই জমিটা একটা অন্য দেবতার নামে আছে,
ভালো করে বুঝবেন কথাটা। একটা জমি আছে, সেই জমিটা একটা দেবতার নামে আছে। তাহলে তুমি যদি সেই দেবতার কাছে মাথা নত করো তবেই সেই জমি তুমি পাবে। আর যদি তুমি তার কাছে মাথা নত না করো, তার কাছে নথি স্বীকার না করো, তাহলে তুমি জমিটা পাবে না। আপনি কি করবেন এখানে? আপনার 1 বিঘে জমি আগে না আপনার জীবন আগে? কোনটা আগে আপনার? আপনার জীবন আগে না জমি আগে? কোনটা আগে আপনার? যদি মনে করেন জীবন আগে, তাহলে আপনার 1 বিঘে জমিটা ছেড়ে দিতে হবে আপনাকে, আপনার বাড়িটা ছেড়ে দিতে হবে আমাকে। তবু আমি ঈশ্বর ছাড়া কারো কাছে মাথা নত আমি করব না। জীবন্ত ঈশ্বর ছাড়া, জীবিত ঈশ্বর ছাড়া আমি কারো কাছে মাথা নত করব না। কারণ আমার ঈশ্বর আমাকে বানিয়েছেন, আমার ঈশ্বর আমাকে তার প্রাণবায়ু দিয়ে আমাকে জীবিত করেছেন। তাহলে এই মাথা আমি কারো কাছে নত করব না। আমার ঈশ্বরের কাছে ছাড়া আমি কারো কাছে এই মাথা আমি নত করব না। আর যদি করেছেন, আপনি তার হাতে নিজের মাথাটাকে আপনি সমর্পণ করে দিলেন, বিক্রি করে দিলেন আপনার মাথা। সেই জন্য যদি আপনার 1 বিঘে জমি কে যদি আপনি ভালোবেসে ফেলেন, তাহলে আপনি জীবনটাকে হারাতে হবে আপনাকে। আর যদি বলেন আমার জীবনের দামটা 1 বিঘে জমির চেয়েও বেশি, তাহলে 1 বিঘে জমিটাকে আপনাকে ত্যাগ করে চলে আসতে হবে। কারণ এই পৃথিবীতে সব থেকে মূল্যবান, সব থেকে দামি সোনা গয়না জমি সম্পত্তির থেকেও আপনার জীবনের দামটা বেশি। এটা যদি আপনি বুঝতে পারেন, এটা যদি আপনি জানতে পারেন, তবে আপনার জীবনের মূল্য আপনি বুঝতে পারবেন। হালেলুয়া। এই জন্য আমাদেরকে চলতে হবে জীবনের পথে ধার্মিকতার জন্য। আমার এই মাথার অনেক দাম। আমি নিজে মনে করি যে পৃথিবীতে এমন কোনো দামি, এমন কোনো জহরত হিরে মানিক্য নেই যে আমার এই মাথার সঙ্গে তুলনা করা যায়। প্রত্যেকের মাথার দাম আছে। সেই মাথা যাত্রার কাছে নত করার জন্য নয়, এই মাথা কেবল তারই কাছে নত হবে যে আমাকে বানিয়েছে, যে আমাকে তৈরি করেছে, যার দয়ায় আমি বেঁচে আছি, যে আমাকে খেতে দেয়, আমাকে পড়তে দেয়, আমাকে ভালো রাখে, আমাকে জীবিত রাখে। তার কাছে এই মাথা কেবল নত হবে। হালেলুয়া। সেটা কেবল জীবিত ঈশ্বর, যাকে আমি চিনি, যাকে আমি জানি, যিনি আমার মধ্যে বাস করেন, সেই নাসরতের যীশু খ্রিস্ট। হালেলুয়া। তার জন্য আমাদের ধার্মিকতার জন্য ছুটতে হবে, ধার্মিকতার জন্য ছুটতে হবে, তার বাক্যকে ভোজন করে নিতে হবে এবং তাকে বিশ্বাস করে নিয়ে জীবন পথে চলতে হবে। আমি আগের দিন বলছিলাম না যে কেমন করে আমরা প্রভুর বাক্যকে আমরা ভোজন করতে পারি এবং সেই পথে চলতে পারি। একটা উদাহরণস্বরূপ মনে করুন, আপনি খাবার খাচ্ছেন, আজকে রাত্রিরে যেটা খাবেন সেটা 2 ঘন্টার মধ্যে, আমি যদি বোর্ডটা লাগাতাম তাহলে সবাইকে ছবি করে দেখাতাম, এঁকে এঁকে দেখাতাম। আমাদের যে বাঁদিকে স্টোমাক আছে, মানে হজম ঘর আছে, সেইখানে খাবারটা ঢুকলো 2 ঘন্টার মধ্যে, আপনার সেই খাবার পাস হয়ে যাবে কোথায়? নাড়িতে। অর্থাৎ এই নাড়িটা আমাদের পেটে যেটা গুটানো আছে, সবাই দেখেছেন কম বেশি ছবিতে, আরে গুটানো আছে, সেটাকে যদি আপনি লম্বা করে করেন কতটা রাস্তা যাবে জানেন? পেটে আমাদের ভেতরে যেটা গোটানো আছে, সেই গোটানোটার ভেতর দিয়ে আমাদের খাবার যেতে লাগবে এইভাবে। আপনার পেটে আছে না, আমরা যেটা খেয়ে নিলাম, আমরা মনে করি খেয়ে নিলাম, ব্যাস আপদ চুকে গেল। খেয়ে নিলাম মানে তাকে আপনি পার্টি দিলেন, খোঁজ রেখেছেন তার কি খবর? আমরা কেউ খোঁজ রাখি না। সে কম করে হলেও ঘুরবে। আপনি যদি মাংস খেয়ে নেন আর আপনি যদি শাক পাতা বা কোনো রকম নর্মাল খাবার খেয়েছেন, সে 24 ঘন্টার মধ্যে এটা ঘুরবে এখানে, এইভাবে ঘুরতে থাকবে। এবার তার কাজ কি? এই যে নাড়িতে ঘুরছে, তার কি কাজ? না, নাড়িতে যখন 24 ঘন্টা ধরে ঘুরবে, 24 ঘন্টা ধরে ঘুরবে, সেই খাবারের মধ্যে যত ভিটামিন, প্রোটিন, মিনারেলস, যাবতীয় পুষ্টি সেই নারী শোষণ করবে। যাবতীয় পুষ্টি সেই নারীর মধ্যে শোষণ করে নিয়ে সে রক্তে চালিয়ে দেবে। আপনি যেমন খাবারই খান, তার মধ্যে থেকে যতটুকু
পুষ্টি সে পাবে, সে সেটাকে নিয়ে কোথায় চালানো করবে? রক্তে। তখন আপনার বডি বলবে চো এবার একটু ঘুরে আসে। তো এটা কে কাজটা করে ভেতরে? নাড়ি ভুঁড়ির কাজ, যেটাকে আমরা স্মল ইন্টেস্টাইন বলি। এবং নাড়ির মধ্যে সেই কাজটা ঘটে, খাবারটা যখন চলে যায় সে তার মধ্যে যত পুষ্টি আছে শুষে নেয় এবং বাকিটা মলাশয়ে তাকে পাঠিয়ে দেওয়া হয়। সে পরের দিন সকালবেলাতেই বাথরুমে আউট হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের সিস্টেম। তাহলে আপনি প্রভুর বাক্যকে যখন খেয়ে নেবেন, প্রভুর বাক্যকে যখন বুঝে নেবেন, আপনি যদি সেই মতো জীবনযাপন না করেন তাহলে আপনার পুষ্টিগুণটা আপনি লাভ করছেন না। দেখবেন এক একজনা প্রচুর খায় অথচ প্রচুর রোগা। দেখেছেন এরকম মানুষ আছে? আমি উদাহরণ দিলে নাম বললেই বুঝতে পারবো, কিন্তু বলবো না এখন। প্রচুর খায় কিন্তু রোগা। মানে কেউ রোগা বললে সে যেন নিজেকে না বলে মনে করে যে আমি প্রচুর খাই আর সে রোগা। তার মানে কি কাজটা বলুন তো? তার যে নাড়ি ভুঁড়িটা আছে পুষ্টিটাকে নিতে পারছে না, কনজিউম করতে পারছে না, পুষ্টিটাকে টেনে নিতে পারছে না। মানে যা খাচ্ছে সব পায়খানা, যা খেয়ে নিচ্ছে পুরোটাই আউট হয়ে যাচ্ছে, যা এই দিক দিয়ে ইন করছে সব আউট হয়ে যাচ্ছে, সব পুরো পুষ্টি খাবার দাবার সব আউট হয়ে যাচ্ছে। যদি খাবারটা আপনি যদি পেটে যদি শুষে নিতে না পারেন, ভিটামিন যত পুষ্টিগুণ আছে খাবারের যদি আপনি শুষে নিতে না পারেন, আপনার শরীরটা আমার মতো হবে এরকম? হ্যাঁ, আমরা খুব একটু খেলেও মোটা হয়ে যায়। কারণটা কি বলুন তো? যা খাবার থেকে থাকে সব শুষে নিতে পারে। মানুষের ভেতরে যদি সেইটা কমজোরি থাকে যে শুষে নিতে পারছে না, তার মানে সে যতই খাক সে মোটা হবে না, খাবার খেয়ে সে মোটা হবে না। এটা হচ্ছে কারণ, এটা হচ্ছে বিজ্ঞানের কারণ, বিজ্ঞানের এটা হচ্ছে পরীক্ষা যে যদি খাবার শুষে নিতে আমরা না পারি তাহলে সে কখনো মোটা হবে না, সে ভিটামিনের অভাবে সে হাওয়ায় দুলবে। সেই জন্য আপনি বুঝছেন, আপনি জানছেন প্রভুর বাক্য, কিন্তু যখনই সেটাকে অ্যাপ্লাই করার সময় আসছে আপনি ভুলে যাচ্ছেন, আপনি ভুলে যাচ্ছেন প্রভুর কথা। আপনি সেটাকে বুঝে উঠতে পারছেন না যে এখন প্রভু আমাকে বলেছে এইটা করা যাবে না, এই জায়গায় দাঁড়ানো যাবে না। যারা পরচর্চা করে, পরনিন্দা করে, তাদের সঙ্গে প্রভু মিশতে বারণ করেছে, তাদের সঙ্গে বসতে বারণ করেছে। আপনি সেই যাচ্ছেন আর বসছেন, আর হ্যাঁ ঠিক বেঠিক আপনি সাই দিচ্ছেন। তার মানে আপনি কি করছেন? প্রভুর কথা শুনেও শুনছেন না, মানে আপনি পুষ্টিটাকে টেনে নিতে পারছেন না। প্রভুর বাক্য খেয়ে নিয়েছেন কিন্তু কি লাভ? সেই বাক্য তো আউট হয়ে যাচ্ছে, সেই বাক্যকে তো আপনি ব্যবহার করতে পারছেন না। সেই জন্য প্রভুর বাক্যকে আপনি ভোজন করুন, আপনি জীবন পাবেন প্রভু যীশু খ্রিস্টের কারণে। হালেলুয়া। এবং তার কারণে আপনি বেঁচে থাকতে চাইলে আপনি তার বাক্যকে খেয়ে নিন এবং হজম করে, যেমন পুষ্টিগুণ নিয়ে নিই আমরা, ঠিক সেই রকমই সেটা জীবন পথে আপনি চালান। আপনি পাপ করবেন না, আপনি মুখ দিয়ে অভিশাপের কথা বলবেন না, আপনি কাউকে গালিগালাজ করবেন না, কারোর বিরুদ্ধে মিথ্যা কথা বলবেন না। যেটা জানেন না সেটা না, আর যেটা হ্যাঁ তো সেটা হ্যাঁ, এর বাইরে কোনো কথা মানে সেটা বাইবেল বলছে সেটা পাপ। যেটা না সেটা না, যেটা হ্যাঁ সেটা হ্যাঁ, এর বাইরে যেগুলো হবে সেগুলো পাপ। সেই জন্য আপনি তাকে খেয়ে নিন এবং সেই মতো জীবনযাপন করুন, তার বাক্যকে প্রত্যেকটা দিন পালন করুন। দেখুন, আমরা একটা বাক্য দেখি যে কেমন করে ধার্মিকতার জন্য আমরা ছুটে বেড়াবো, ধার্মিকতার জন্য, অনন্ত জীবন পাওয়ার জন্য আমরা তার বাক্যকে যেভাবে আমরা খেয়ে নিয়েছি, যেভাবে আমরা গ্রহণ করে নিয়েছি, আমরা পাপের পথে আর ফিরব না, পাপের পথে আমরা আর চলবো না। আমার সঙ্গে মথি 5 অধ্যায় আমরা সবাই বার করি। মথি 5 অধ্যায় 10। ঈশ্বরের ইচ্ছা মতো চলতে গিয়ে যারা অত্যাচার সহ্য করে তারা ধন্য, কারণ স্বর্গরাজ্য তাদেরই। হ্যাঁ, অর্থাৎ ঈশ্বরের ইচ্ছা মতো চলতে গিয়ে যারা, কি লেখা আছে? যারা অত্যাচার সহ্য করে, যারা অত্যাচার সহ্য করে তারাই ধন্য, স্বর্গরাজ্যে যাবে। হালেলুয়া। ঈশ্বরের পথে চলতে গিয়ে, ঈশ্বরের মতো জীবনযাপন করতে গিয়ে,
যারা অত্যাচারিত হয়, তাড়িত হয়, লজ্জিত হয়, লাঞ্ছিত হয়, অপমানিত হয়, তারা যেটা সহ্য করে স্বর্গরাজ্য তাদের। এই পরিপ্রেক্ষিতে আমি একটা উদাহরণ দেব। সেই উদাহরণটা আমরা পড়ব এবং আমি সেটাকে নিয়ে আমি ব্যাখ্যা করে আমি বলবো যে আমার সঙ্গে আদি পুস্তক আমরা বার করি, আদি পুস্তক 39 অধ্যায় বার করি এবং সেখানে আমরা দেখি আদি পুস্তক 39 অধ্যায়, সেটা একটা জোসেফের গল্প। এই গল্পটা আমাদের মথি 10 অধ্যায় মথি 5 অধ্যায় 10-এর সঙ্গে রিলেটেড। কেমন? বাইবেল বলছে, প্রভু যীশু খ্রিস্ট বলছে যে ধার্মিকতার জন্য যে অত্যাচার সহ্য করে সে ধন্য। দেখুন এখানে জোসেফ একটা নির্দোষ, একটা সরল, একটা সাধারণ, একটা ধার্মিক ব্যক্তি, তার কপালে কেমন করে অত্যাচার এসেছে আমরা একটু দেখি। আমরা 39 অধ্যায় বেরিয়েছে, পড়ো, 2 থেকে পড়ো। সদাপ্রভু যোসেফের সঙ্গে সঙ্গে ছিলেন, সেই জন্য তিনি সব কাজে সফল হতে লাগলেন। তাকে তার মিশরীয় মনিবের বাড়িতেই রাখা হলো। সদাপ্রভু যে তার সঙ্গে সঙ্গে আছেন এবং তার হাতে সব কাজই সফল করে তুলেছে, তার মনিবের চোখ এড়ালো না। তাতে জোসেফ তার সুনজরে করলেন এবং তিনি তাকে তার ব্যক্তিগত সেবাকারী করে নিলেন। তার ঘর সংসার ও বিষয় সম্পত্তি দেখাশোনার ভারও তিনি তার উপর দিলেন। তো এখানে ঘটনা হচ্ছে এইটাই যে বাইবেল বলছে যে জোসেফের সঙ্গে সঙ্গে ঈশ্বর ছিলেন সর্বদাই। জোসেফের সঙ্গে সঙ্গে ঈশ্বর ছিলেন। হালেলুয়া। শোনা যাচ্ছে কথা? মন দিয়ে শুনবেন, এটা খুব গুরুত্বপূর্ণ বাক্য। ধার্মিকতার জন্য যে তাড়িত, যে অত্যাচারিত, যে সহ্য করে সেই স্বর্গরাজ্যে যাবে। আর যদি ধার্মিকতার জন্য যদি আমরা এতটুকু অত্যাচার সহ্য করতে না পারি, যে যা বললো আমরা যেটা শুনে নিলাম আর হ্যাঁ চলো তাদের মতো হয়ে গেলাম, তাহলে আপনার জন্য স্বর্গরাজ্য নয়, আপনার জন্য কোথায় সেটাই আপনি জানেন, খুব ভালো করে জানেন, সেটা বলার জন্য আমার আর দরকার নেই। দেখুন এখানে জোসেফের সঙ্গে ঈশ্বর ছিলেন। ঈশ্বর ছিলেন বলে কোনো প্রলোভন আসবে না এমন কথা নয়। জোসেফের সঙ্গে বাইবেল বলছে জোসেফের সঙ্গে ঈশ্বর ছিলেন, ঈশ্বর তাকে সর্বদাই আশীর্বাদ করেছিলেন, চোখে চোখে রেখেছিলেন। এমনই সময় সেই মিশরের রাজার স্ত্রী চোখ কার উপরে পড়লো? জোসেফের উপরে পড়লো। সেই জন্য জোসেফকে সে তার সমগ্র বাড়ির দায়িত্ব তাকে নিয়ে নেওয়া হলো, জোসেফকে নিয়ে নেওয়া হলো। বাইবেল বলছে তাকে সমস্ত গোটা বাড়ির দায়িত্ব বা তার হাতে সমর্পণ করে দেওয়া হলো। তারপর আমরা এইখানটা পড়ি, 7 থেকে পড়ো। কিছুদিনের মধ্যে জোসেফ তার মনিবের স্ত্রীর নজরে পড়ে গেলেন। একদিন সে জোসেফকে বলল, আমার বিছানায় এসো। কিন্তু জোসেফ তাতে রাজি হলেন না। তিনি বললেন, দেখুন আমি এই বাড়িতে আছি বলেই আমার মনিব কোনো কিছুর জন্য চিন্তা করেন না। তার সব কিছুর ভার তিনি আমার উপর ছেড়ে দিয়েছেন। এই বাড়িতেই আমার উপরে আর কেউ নেই। আপনি তার স্ত্রী, সেই জন্য একমাত্র আপনাকে ছাড়া আর সবাইকে তিনি আমার অধীন করেছেন। এই অবস্থায় আমি কি করে এত বড় একটা জঘন্য কাজ করে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করতে পারি? পটিফরের স্ত্রী দিনের পর দিন সেই একই কথা বলতে লাগলো, কিন্তু জোসেফ তার সঙ্গে সবার এই অনুরোধে কান দিলেন না, এমনকি তার কাছাকাছি থাকতেও রাজি হলেন না। একদিন কোনো কাজের জন্যই জোসেফ বাড়ির ভিতরে গেলেন, তখন বাড়ির কেউ সেখানে ছিল না। এমন সময় পটিফরের স্ত্রী জোসেফের কাপড় টেনে ধরে বলল, আমার বিছানায় এসো। জোসেফ তখন কাপড়টা তার হাতে ফেলে রেখে বাইরে পালিয়ে গেলেন। জোসেফ তার হাতে কাপড়টা ফেলে বাইরে পালিয়ে গেছেন দেখে পটিফরের স্ত্রী তার ঘরের দাসদের ডেকে বলল, দেখো দেখো। ঠিক আছে, এর পরের ঘটনাটা আমরা সবাই জানি। জোসেফের ধার্মিকতা দেখো। জোসেফ একটা ইয়াং
যুবক এবং দেখতে শুনতে সুন্দর, রাজকীয় তার রূপ ছিল। সেই জন্য যোসেফের সুন্দরতার উপরে সেই রানীর দৃষ্টি পড়ে গেল। বাড়িতে ফাঁকা, সমগ্র বাড়ির দায়িত্ব কার উপরে আছে? যোসেফের উপরে আছে। এমনই সময়ে রাজা নাই বাড়িতে, বাইরে গেছে, বাইরে কাজে। রানী বলল, আমার কাছে এসো, মাফ করবেন রানীমা, আমাকে মাফ করবেন, আপনি এত বড় পাপ আমাকে দিয়ে করাতে পারবেন না, এত বড় ভয়ঙ্কর কাজে আমি লিপ্ত হতে পারবো না। আপনার বাড়ির সমস্ত আমার হাতে সঁপে দেওয়া হয়েছে, কেবল আপনাকে রাজা বলে দেয়নি যে একেও আমি তোমার হাতে দিয়ে দিলাম। সব ব্যতি রেখে স্ত্রীকে ব্যতি রেখে সব কিছু তার হাতে সমর্পণ করে দিল। কিন্তু রানীমা রাজি নন। তাকে টেনে ঘরে নিয়ে তাকে তার জামা কাপড় ধরে টেনেছে। এমন সময় যোসেফ একদম ঈশ্বরের নামে শটান মেরে চলে গেছে, তার হাতে জামা কাপড়গুলো রয়ে গেল, তার হাতে জামা কাপড়গুলো রয়ে গেল। পরের দিনই যখনই রাজা বাড়িতে ফেরত এসেছে, তখন রাজার কাছে নালিশ, তার কাছে প্রমাণ রয়ে গেছে যোসেফের জামা। তখন বলছে, আপনি কাকে এই বাড়িতে দায়িত্ব দিয়েছেন? দেখুন, আমার সঙ্গে খুব ব্যবহার করতে এসেছিল রাতের বেলা, আপনারা কেউ ছিলেন না, ওই পুরুষ আমার কাছে এসেছিল। তখন রাজা ক্ষেপে আগুন, সঙ্গে সঙ্গে টান মেরে তাকে কারাগারে বন্দী করে। যোসেফ কি বলতে পারতেন না কিছু? তার কাছে কিচ্ছু করার নেই, তার কাছে কিচ্ছু করবার নেই। কিন্তু কালক্রমে আপনি দেখবেন যোসেফ আবার সেই কারাগার থেকে বেরিয়ে এলো, সে আবার মিশরের রাজপদে নিযুক্ত হলো। ঈশ্বর তার সঙ্গে সঙ্গে ছিলেন, তাকে আবার সম্মানের সঙ্গে তাকে ফেরত নিয়ে এলেন। হালেলুয়া। তাহলে আপনি যদি ধার্মিকতার জন্য যদি এইভাবে যদি ছুটে বেড়াতে না পারেন, যদি পালিয়ে যেতে না পারেন, তাহলে কিসের ধার্মিকতা? যোসেফকে আমরা যদি লক্ষ্য রাখি, দেখুন তার মধ্যে কোনো লোভ ছিল না, কোনো কামনা বাসনা তার কাছে ছিল না। তার কাছে একটাই চিন্তা ছিল যে ঈশ্বর আমার সঙ্গে সঙ্গে আছে, ঈশ্বর আমাকে দেখছে। তাহলে ঈশ্বরের জন্য আমি কি ধার্মিকতা পালন করছি, আমি কি বাইবেল পড়েছি, আমি কি বাক্যকে শুনেছি যে একটা প্রলোভন এলো, একটা রানী এলো, আমি যদি রানীর সঙ্গে এক সহমত হয়ে যেতাম, তাহলে আমার আর কোনো অভাব থাকতো? আমাকে জেলে যেতে হতো? আমাকে জেলেও যেতে হতো না, আমার কোনো অভাবও থাকতো না। রানী আমার সাপোর্টে মানে আমার ফেভারে, মানে কি আমার অভাব হবে? সব কিছু আমি রানীর কাছ থেকে আমি পেয়ে যাবো, আমি বড় লোক হই। যোসেফ যদি এটা চিন্তা করতেন, তাহলে তার জন্য বাকি জীবন তার নরক হয়ে যেত, বাকি জীবন তার হেল হয়ে যেত। কিন্তু যোসেফ এই একটা প্রলোভনকে তিনি কি করলেন? অগ্রাহ্য করলেন, যে না, আপনি আমাকে মেরে ফেলুন, আপনি আমাকে কারাগারে বন্দী করে দিন, তবু এই ভয়ঙ্কর পাপ, এই পাপে, এই ব্যভিচার পাপে আমি লিপ্ত হতে পারবো না। সেই জন্য বাঁচার তাগিদে মরণাপন্ন হয়ে তিনি জামা ছিঁড়ে তিনি রানীর ঘর থেকে বেরিয়ে চলে গেলেন, তবু রানীর সঙ্গে তিনি এক কাজে তিনি সহমত হলেন না। হালেলুয়া। এটা হচ্ছে ধার্মিকতার জন্য তাড়িত। ধার্মিকতার জন্য আমাদের সহ্য করতে হবে যে আমি পাপ করব না, আমি জেলে যেতে প্রস্তুত, তবু আমি এই মাথাটা আমি কারু কাছে নোয়াবো না। যোসেফ যদি রানীর কাছে মাথা নুইয়ে দিত, ব্যাস বাকি জীবন খুব সুন্দর যেত, বাকি জীবন একদম ফাইন যেত, কোনো অভাব থাকতো না, খাদ্য, বস্ত্র, বাসস্থানের কোনো অভাব থাকতো না। কিন্তু তারপরে কোথায় যেত? সে নরক হয়ে যেত তার জীবন, একদিন না একদিন সে ফেঁসে যেত। কিন্তু ধার্মিকতার জন্য দেখুন তার আমরণ চেষ্টা, প্রাণ বাঁচিয়ে সে কোনো রকমে পালিয়ে গেল, এবং ঈশ্বর তাকে দেখছেন যে না, আমার জন্য সে এতটা যখন কষ্ট করেছে, তাকে আবার বছর খানেকের মধ্যে তাকে জেল থেকে আবার বার করে নিয়ে এলেন। সেটা কেন, কিভাবে বেরিয়ে এলো যোসেফ জেল থেকে, আপনারা বাড়িতে পড়ে নেবেন, ইন্টারেস্টিং গল্প। সেই জন্য আমাদেরকে জানতে হবে যে ধার্মিকতা কি, তাকে বিশ্বাস কি। সবাই বলে আমি বিশ্বাস করি, সে বিশ্বাসের কোনো দাম নাই।
এরকম যদি এখনকার দিনে প্রলোভনে আসে, কেউ পারবে পালাতে? এখন তো সবাই খুঁজে বেড়াচ্ছে এই প্রলোভন, এই প্রলোভন, ফোনে ফোনে সব খুঁজে বেড়াচ্ছে কোথায় আমি যাব, কোথায় আমি যাব, পালানো তো দূরের কথা। সেই জন্য আমাদেরকে ধার্মিকতার পথে চলছে। আমাকে টেনে নিয়ে যাক, পাপ আমি করব না, আমাকে মেরে দিক, পাপ আমি করব না, কারণ আমি যে ঈশ্বরকে জেনেছি সেই ঈশ্বর তিনি আমার হয়ে মার খেয়েছেন, তিনি আমার হয়ে মার খেয়েছেন, আমার যন্ত্রণা তিনি কাঁধের উপরে তুলে নিয়েছেন, আমার সাজা তিনি ভোগ করেছেন। তাহলে তার জন্য তাকে অনুসরণ করে, তাকে ফলো করে, তার বাক্যকে মেনে আমি কি এতটুকু ধার্মিকতা জন্য আমি সহ্য করতে পারবো না? লোকে আমাকে কটু কথা বলতেই পারে, লোকে আমাকে টিটকারি মারতেই পারে, মারুক, তাদের কাজ। যীশুখ্রিস্টকে টিটকারি মেরেছিল, যীশুখ্রিস্টকে অপমান করেছিল, যীশুখ্রিস্টকে উচ্ছেদ করবার চেষ্টা করেছিল, তাহলে এই যুগেও সেটা ঘটতেই পারে। কিন্তু ধার্মিকতার জন্য যে ক্ষুধিত, যে তৃষিত, সেই একমাত্র পরিতৃপ্ত হবে। ধার্মিকতার জন্য যে সহ্য করতে পারে, স্বর্গরাজ্য তার জন্য। হালেলুয়া। তাহলে আপনি স্বর্গরাজ্যে যেতে চান? আপনি যদি স্বর্গরাজ্যে যেতে চান তাহলে এরকম সহ্য করতে হবে। অনেক মানুষ বলে আমি একা, আমার কাছে প্রভুর কথা বলার কেউ নয়, প্রভুর বাক্য শোনানোর মতো কেউ নয়। কি হয়েছে তাতে? আপনি তাকে জেনেছেন, যদি আপনি এই বাক্য পড়তে জানেন করুন, তা না হলে শুনুন, ফোনে প্রভুর কথা শুনুন, আর ঘরের কোণে বসে প্রার্থনা করুন, প্রভু যিশু আমি একা, তুমি আমাকে সাহায্য করো। কারণ প্রভু বলছে আমি চলে যাওয়ার পর সেই সাহায্যের আত্মা আমি তোমাদের কাছে পাঠিয়ে দেবো, তিনি তোমাদেরকে বলবেন, কাউকে দরকার নেই। তুমি প্রার্থনা করো, সেই পবিত্র আত্মা তোমার ভিতর থেকে থেকে তোমার সঙ্গে কথা বলবে, তোমাকে সমস্ত সত্যে পরিচালনা করবে। কি পাপ, কি পুণ্য, কি অন্যায়, কি অত্যাচার, কি ধার্মিকতা, সব সেই পবিত্র আত্মা এসে তোমাদেরকে বলবে, যদি তোমরা তার কাছে চাও। কিন্তু আমরা এখন ছুটে বেড়াতে ব্যস্ত, আমরা ছুটে বেড়াতে ব্যস্ত, এখানে জানতে চাই, ওখানে যেতে চাই, ওখানে যেতে চাই, এই পাস্টার, ওই ফোন, এই ইউটিউব, ওই চ্যানেল, তাই চ্যানেল করতে করতে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। দিয়ে বলছে প্রভু আমার সঙ্গে কথা বলছে, আবার একজনের সঙ্গে এমন কথা বলছে, বলছে নেল পালিশ কি করে পরবো, সেটা প্রভু বলে দাও। নেল পালিশের কালার কি হবে? পিঙ্ক কালার। এমন এমন কথা একজনের সঙ্গে প্রভু বলছে যে যেটা একবারে মারাত্মক কথা বলে দিচ্ছে, আর যার সঙ্গে বলছে না তো মোটেই বলছে না। এই জন্য আমাদেরকে জানতে হবে যে ধার্মিকতা কি। আজকে মানুষ, কিছু কিছু মানুষ লোভে পড়ে গেছে যে আমি তাড়াতাড়ি বড় লোক হয়ে যাব, প্রভুর নামে আমি প্রচার করব, প্রভুর নামে আমি মানুষকে সুস্থ করব, প্রভুর নামে মানুষকে ভূত তাড়াবো, আমি বড় লোক হয়ে যাব, মানুষ আমাকে টাকা দেবে, আমি বড় লোক হয়ে যাব। কিছু জন এরকম ভেবে নিয়েছে, সেই জন্য ছায়া উঠে পেরে লেগেছে। যেটা ঈশ্বরের কাজ সেটা ঈশ্বর করবে। এটা আপনি যতই নাড়ান, একটা মানুষকে নেড়ে নেড়ে মাথার চুলের মুঠি ধরে ঘুরিয়ে দিলেও ভূত তাড়াতে পারবেন না। ঈশ্বরের হাত যতক্ষণ না সেখানে নেমে আসছে, আপনি হাজারটাকে নাড়িয়ে চাড়িয়ে সুস্থ করার চেষ্টা করলেও সুস্থ হবে না যদি না ঈশ্বরের হাত সেখানে আসে। কেউ কেউ মনে করছে আমি নিজের মন গড়া ভবিষ্যৎবাণী বলবো, কেউ কেউ মনে করছে আমি সুস্থ করব, আমি ভবিষ্যৎবাণী বলবো। হু আর ইউ? কে আপনি ভবিষ্যৎবাণী বলার? ঈশ্বর যতক্ষণ না কিছু। সেজন্য আমাদেরকে বুঝে নিতে হবে ঈশ্বরের বাক্য কি, কিভাবে আমরা চলবো, কি ধার্মিকতা, কিভাবে আমরা প্রভুর পথে চলবো। যদি এটা বুঝে উঠতে না পারি তাহলে আপনি কিন্তু দিশেহারা হয়ে যাবেন। কিছু মানুষ আজকে দিশেহারা হয়ে গেছে, প্রভুকে নিয়ে কিছু মানুষ আজকে দিশেহারা হয়ে গেছে। সেই জন্য আমাদেরকে জানতে হবে যে প্রভুর বাক্যকে খেয়ে নিয়ে কি করে আমাদের হজম করতে হয় এবং সেই বাক্য কি করে জীবন পথে অ্যাপ্লাই করতে হয় সেটা আমাদেরকে বুঝে নিতে হবে। এইভাবে আপনি বুঝে নিন, যোসেফকে দেখে আপনি শিখে নিন। আরো এরকম বহু উদাহরণ আছে, যেটা আমি কেবল একটা উদাহরণ দিলাম, যে কি করে ধার্মিকতার জন্য সহ্য করতে হয়, প্রলোভনকে এড়িয়ে চলে যাওয়া যায়, সেটা যোসেফকে দেখে আমাদের শিখতে হবে। বাইবেলের মধ্যে একটা বড় উদাহরণ। সেই জন্য যোসেফ তার ধার্মিকতাকে, তাকে বলার কে ছিল? তার কাছে কোনো পাস্টার ছিল নাকি প্রত্যেক রবিবারে বলার মতো? হ্যাঁ, ছিল না। আব্রাহামের কাছে প্রতি রবিবার প্রচার করার জন্য কোনো পাস্টার ছিল? লোটের কাছে কোনো পাস্টার ছিল? কিন্তু তারা তো ধার্মিক ছিলেন, তারা তো ধার্মিক ছিলেন। বাইবেল কি বলছে? ওনারা ধার্মিক ছিলেন, ঈশ্বরের সঙ্গে এলিও গমনাগমন করতেন, হনক গমনাগমন করতেন। তাদের কাছে পাস্টার ছিল নাকি? আজকে কিছু মানুষ বলে আমাদের কাছে না,
কোনো পাস্টার নেই, কোনো চার্চ নেই, প্রার্থনা করার জায়গা নেই, আমরা কি করে থাকবো? আবার অনেক মানুষ এত বড় প্রার্থনার সভাতে থেকেও বলছে আমরা পারছি না, প্রভুর পথে চলতে পারছি না, কি করে আমরা চলবো? নানা প্রশ্ন। সেই জন্য প্রভুকে বিশ্বাস করুন, ঘরে বসে আপনি চোখ বন্ধ করে ধ্যান করুন তার বাক্যকে, যে প্রভু তুমি আমাকে শক্তি দাও, আমাকে সামর্থ্য দাও, তোমার পথে যেন চলতে পারি। যদি আপনি আত্মিকভাবে তার কাছে প্রার্থনা করেন, আত্মায় যদি তার কাছে প্রার্থনা করেন, ঈশ্বর আপনাকে হেল্প করবে। কারণ বাইবেল বলছে যে সেই সত্যের আত্মা আপনাকে সাহায্য করবে, সমস্ত সত্য পথে আপনাকে চালাবে। যদি আপনি এই বাক্যকে বুঝে, খেয়ে নিয়ে, হজম করে তার পুষ্টিগুণটাকে যদি আপনি নিয়ে নিতে পারেন, আপনার জীবন ধন্য, আপনি একদিন স্বর্গে। হালেলুয়া, হালেলুয়া। জয় যিশু। জয় যিশু। এই বাক্যের মধ্যে দিয়ে ঈশ্বর সকলকে আশীর্বাদ। ধন্যবাদ সকলকে।